আদিবাসী নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আদিবাসী সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে ৫৫ মারধরের পর তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শাখাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার ৪ জানুয়ারি রাত ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ফিলোমিনা হাসদা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বরট্ট গ্রামের জোয়াস মুরমুর পৈতৃক ১৬ শতক জমি দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় ছিল। জমি দখলের উদ্দেশ্যে শুক্রবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান রফিকুল ইসলাম লোকজন নিয়ে সেখানে মাটি ভরাট শুরু করেন। বিষয়টি দেখে প্রতিবাদ করলে তার অনুসারীরা স্থানীয় নিকোলাস মুরমুকে মারধর করে। স্থানীয় যুবক ব্রিটিশ সরেন জানান, আলু খেতে কাজ করার সময় ভাইকে মারধরের খবর পেয়ে প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকে লাঠি দিয়ে আঘাত করতে যান। তার মা বাধা দিতে গেলে চেয়ারম্যান তার কানে উপর্যুপরি থাপ্পড় দেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। আহত ফিলোমিনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। ব্রিটিশ সরেন আরও জানান, পরে চেয়ারম্যানের লোকজন তাকে ধাওয়া করে হুমকি দেয়। রাত ১টার দিকে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও একটি ঘর পুড়ে গেছে। অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম দাবি করেন, তিনি আব্দুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০১ সালে জমি কিনেছেন এবং জমির কাগজপত্র তার নামে রয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। চেয়ারম্যান আদিবাসী নারীকে থাপ্পড় দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।